11 পয়সা নিয়ে যাত্রী করলে বিতর্ক এখনো হয় নাই, কিন্তু এটা সামনে হইব। ভাড়া হয় 4 টাকা 11 পয়সা, আমি 5 টাকা যখনই চাবো তখনই বলবো যে আমি 5 টাকা দিব না। না, আমরা তো এখনো বাড়তি ভাড়া নিতেছি না, এই জন্য আমাদের সাথে কিছু করে নাই। কিন্তু 11 পয়সা ভাড়া কীভাবে বাড়ায় এটা ওরাই ভালো জানে। 2 টাকা 2.5 টাকার হিসাব তো গাড়িতে হয় না, হয় 5 টাকা 10 টাকার হিসাব। যে 12 টাকা ভাড়া এই যাত্রীরা 10 টাকা ভাড়া দেয়। 11 পয়সা ভাড়া কীভাবে নির্ধারণ করলো, যারা মন্ত্রণালয় কী চিন্তা ভাবনা করছে এটা ওরাই ভালো জানে, আমরা জানি না। এটা 11 পয়সা নিয়ে যাত্রী করলে বিতর্ক এখনো হয় নাই, কিন্তু এটা সামনে হইব। 11 পয়সা তো ভাড়া কোনো বাড়ানোর নির্ধারণ হয় না, বাড়তি ভাড়াও নেওয়া যায় না। আপনি যে বাড়তি চাইবেন তাও চাইতে পারবেন না। 2 টাকা 2.5 টাকা হিসাবে যদি গাড়িতে হয় না, তাহলে 11 পয়সা ভাড়া কীভাবে নির্ধারণ করবে? যদি বাড়ায় তাহলে 5 টাকা চাই, 2 টাকা 2 টাকা বাংতি থাকে না গাড়িতে, 5 টাকা চাওয়া হয়। কেউ কোনো যে 2-3 টাকা বেশি দেয়, কেউ 2 টাকা কম দেয়। এই নিয়ে যাত্রী করলে হয়তো গেছাল হয়, বিতর্ক হয়। তো 11 পয়সা এটা মাথায় ধরানো কীভাবে আর একটু আড়াইলো। মন্ত্রণালয় থেকে যে একটা নির্ধারণের চার্ট আসে, এখনও আমরা বাড়তি ভাড়া নিচ্ছি না। এখন বাড়তি ভাড়া নিচ্ছি না, আগের ভাড়া যেটা সেটাই আমরা নিচ্ছি। এখন আমরা তো ওই ধরনের আমরা নির্দেশনা পাইনি। ওইটা আসলে পরে আমরা যে ওই বিলটা দিবে, আমরা যাত্রীদের কাছ থেকে মন্ত্রণালয় থেকে যেটা নির্ধারণ করে দেবে আমরা সেই ভাড়াই নেব। কারণ প্রথম দিক থেকে একটু ক্যাচাল হবো, তখন আমরা বলবো যে এটা মন্ত্রণালয় থেকে যেটা আপনার নির্ধারিত ভাড়া, আমরা সেই নির্ধারিত ভাড়াতেই চালাবো, আমরা এর অতিরিক্ত ভাড়া আমরা নিব না। সিস্টেমে যদি না থাকে, আপনি তো নিজেই বলতেছেন যে 11 পয়সা আসলে চল নাই, 1 টাকা নিতে হবে, তখন তো 1 টাকা বাড়াইতে হবে। এখন 5 টাকা বৃদ্ধি করা তখনই হবে যখন তেলের মূল্যের সাথে অন্য অন্য মূল্য বেড়ে যেতেছে। যেমন 1 লিটার শুধু তো তেলের মূল্য বাড়ছে 11 পয়সা, মোবাইলে কিন্তু 50 টাকা বেড়ে গেছে। এটা হয় হচ্ছে আপনি যেমন বলতেছেন যে 11 পয়সা ভাড়া বাড়ছে, এখন যাত্রী বলতেছে যে আমার ভাড়া হয় 4 টাকা 11 পয়সা, আমি 5 টাকা যখনই চাবো তখনই বলবো যে আমি 5 টাকা দিব না। ওই গন্ডগোলে 1 টাকা নিয়ে, গন্ডগোল 4 টাকা নিয়ে না, তখন বলবো আমি 5 টাকা দিব না। আমি একটা উদাহরণ দিচ্ছি যে যখন নাকি এই ধরনের হেচিং হবে, তর্ক বিতর্ক হবে, তখনই ঝামেলা হবে। কিন্তু আমরা অত ঝামেলার ভিতরে যাব না, মন্ত্রণালয় থেকে যেটা নির্ধারণ করে দিব তখন। এখন 2 টাকা, আমি তো একই কথা বলতেছি, মন্ত্রণালয় থেকে যেটা নির্দেশনা দিবে আমরা এখানে টানাই দেবো, প্লাস আমাদের পকেটেও থাকবে, ওই অনুযায়ী আমরা ভাড়া নেবো, আমরা 1 টাকাও বাড়তি নেব না।